৫৫ নং বাগবাসা মণ্ডলের উদ্যোগে লক্ষ্মীনগর কমিউনিটি হলে বিজেপির এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। এই সভায় পৌরোহিত্য করেন ২ নম্বর পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের প্রাক্তন সাংসদ রেবতী মোহন ত্রিপুরা। বিজেপির সাংগঠনিক সভায় উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা নাথ, বিজেপির উত্তর জেলা সভাপতি কাজল দাস, বাগবাসা বিধানসভার বিধায়ক যাদবলাল নাথ, মণ্ডল সভাপতি বিকাশ নাথ ও রাজ্য কমিটির সদস্য দিলীপ তাঁতি সহ প্রমুখরা। তাছাড়াও বাগবাসা বিধানসভার বিভিন্ন গ্রামের প্রধান, উপপ্রধান, পৃষ্ঠা প্রমুখ, শক্তি প্রমুখ ও বুথ সভাপতিগণ উপস্থিত ছিলেন। সাংগঠনিক সভার মূল উদ্দেশ্য ছিল দলকে কিভাবে আরো মজবুত ভিত্তির উপর দাঁড় করানো যায় এবং আগামী দিনে দলের বিভিন্ন রণকৌশল নিয়ে দীর্ঘ আলোচনা করেন বক্তারা। প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা ওনার দীর্ঘ আলোচনায় দেশের প্রধানমন্ত্রীর আদর্শ ও কর্মদক্ষতার কথা তুলে ধরেন। তিনি বলেন, বুথ পর্যায়ে থেকে শুরু করে মণ্ডল ও জেলা স্তর পর্যন্ত দলকে শক্তিশালী করতে দলের প্রতিটা কার্যকর্তাকে সক্রিয়ভাবে কাজ করতে হবে। এছাড়া বিধায়ক যাদবলাল বলেন, আগামী দিনে তিনি উন্নয়নের খতিয়ান ও রিপোর্ট কার্ড নিয়ে বিশাল সমাবেশ করবেন মণ্ডল এলাকায়। এক কথায় আগামী ২০২৮ সালে রাজ্য বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে বিজেপির এই সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। সর্বশেষে রাজ্য বিজেপির দ্বিতীয়বারের ২ বছর পূর্তি উপলক্ষে উন্নয়নের রিপোর্ট কার্ড বিতরণ করা হয়। কারণ সংগঠন যদি শক্তিশালী হয় তবেই এই মণ্ডল শক্তিশালী হবে। তার জন্যই আমরা সাংগঠনিক সভার আয়োজন করেছি। সাম্প্রতিক আমাদের গত ৯ তারিখ সরকারের ২ বছর পূর্তি উপলক্ষে আমাদের মাননীয় রাষ্ট্রীয় সভাপতি তিনি এসেছিলেন। কিছু পার্টিকে কীভাবে শক্তিশালী করতে হবে তার কিছু দিক নির্দেশ তিনি করে গিয়েছিলেন। তারই অঙ্গ হিসাবে আমরা এই মণ্ডলে আজকে সবাই মিলে বসলাম। জেলার নেতৃত্বে আমাদের বিধায়ক আছেন এই বাগবাসা বিধানসভা, তো আমরা সবাই জেলা সভা তো কাজেই এবং আমাদের জনপ্রতিনিধি তাদের যে সমন্বয় সাধনের মাধ্যমে মানুষের আরও কীভাবে সহজে আমরা সেবা দিতে পারি এবং সাথে সাথে পার্টিকে আরও শক্তিশালী করতে পারি, এইসব বিষয় নিয়ে আজকে আমাদের এই মণ্ডলে সাংগঠনিক সভায়। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।